করতে চলেছি যেটা আজ পর্যন্ত কেউ করেনি, যেমন একটা ল্যাম্বরগিনিকে হাইড্রোলিক প্রেস দিয়ে পিষে দেওয়া, আসল স্পাইডারম্যান শুট পরে দেওয়ালে ওঠা, পৃথিবীর সবথেকে বড় এলিফ্যান্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট করা, একটা পুলকে 10,000 অরবিজ দিয়ে ভরে দেওয়া, আরো অনেক কিছু। দারুণ একটা শুরু করার জন্য চলুন দেখা যাক ইটের এই দেওয়ালটা কি ট্রেনটাকে আটকাতে পারবে। এই দেওয়ালটা 20 ফুট উঁচু আর 3 ফুট চওড়া। এটাকে ভাঙা কিন্তু সহজ নয়। চলো অর্ডার দাও। চিজ বার্গার। তুমি একটা গাধা। ট্রেনকে ছাড়ো, উড়িয়ে দাও। ট্রেন আসছে। এই দেওয়ালটা কি ওটাকে আটকাতে পারবে? ও মাই গড! ফাইন মারছে। যদি এই দেওয়ালটা ওটাকে আটকাতে পারেনি, কিন্তু এর পরের ভিডিওতে আমরা দেখবো 5টা ট্রাক কি ওটাকে আটকাতে পারবে। আমাদের এই পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা কিনেছি একটা কার আর বানিয়েছি বড় একটা র্যাম্প, আর দেখবো এই গাড়িটা কটা বাসের উপর দিয়ে লাফাতে পারে। তাহলে বলো এই কারটা কটা বাসকে পার করবে? অন্তত আমার মনে হয় ওটা সব কটা বাসকে পার করে জঙ্গলে চলে যাবে। এ আসছে 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 আসছে। না, ওটা বাসটাকে চিড়ে দিয়েছে। এটা দারুণ হয়েছে। এটা তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর মতো ভাই। আর এবার এটাকে করা যাক একটা জেট ইঞ্জিন লাগিয়ে। হয়তো আমি বলতে ভুলে গেছিলাম, প্রথম গাড়িটা ট্রায়ালের জন্য ছিল। এটা হলো আমাদের আসল এক্সপেরিমেন্ট। আর এটা চলতে শুরু করে দিয়েছে আর খুব চলে যাচ্ছে। ওটা বাসটাকে পুরো উল্টে দিয়েছে। ভাই। একবার ও, দেখো তো। ওয়াও! এটা বাসটার ভিতরে ঢুকে গেছে। আরে ওইটা করছেটা কি করে? এই জিমি, কি? তুমি এখানে পার করতে পারো না। আমাদের পরের এক্সপেরিমেন্টের জন্য আমাদের কাছে আছে 10 লাখ অরবিজ। এটা অনেক বেশি। আমরা তারিখের গাড়িটাকে একটা হেলিকপ্টার দিয়ে নিচে ফেলবো আর দেখা যাক অরবিজ ওটাকে বাঁচাতে পারে কিনা। প্রবলেম শুধু এটা, এখনো পর্যন্ত আমরা ওকে বলিনি। আমি কি তাড়াতাড়ি ক্যামেরাটা নিতে পারি? তোমার কি মনে হয় ওটা কি? ওটা তো আমার গাড়ি। দাঁড়া, ওটা আমার এই গাড়ি। আইপ্যাডটা দেখছো? পার্কিং লটে ওটা তোমারই গাড়ি। আমি কিছুক্ষণ আগেই আমার গাড়িটা ওখানে পার্ক করেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই একটা হেলিকপ্টার সেটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আরে তোমার গাড়ি তো গেল। আমি জিমিকে চিনি, ও এটাকে নিচে রেখে দেবে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বিশ্বাস আছে। সত্যি? আরো উপরে নিয়ে যাও, আরো উপরে, এটা তো পাগলামো। আরো উপরে, আরেকটু উপরে। ঠিক আছে, করে থেমে যাও। দারুণ। 3 2 না 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 না। ফেলে দাও গাড়ি। দাঁড়াও, আরে বাবা। দাঁড়াও। আরে না, 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 নিচে না, নামো। না। Oh my God! আরে তো দারুণ লাগলো। ব্রো, ওটা একটা পারফেক্ট ল্যান্ডিং ছিল। এইভাবে তো আমিও নিচে পার্ক করতে পারি না গাড়ি কখনো। দেখা যাক গাড়িটা ঠিক আছে কিনা। এর দরজাগুলো খুলে দাও। Oh my God! এটা তো সত্যি দারুণ। কি দারুণ। Oh, wow! ওয়াও! দুর্দান্ত হয়েছে ভাই। কি সুন্দর লাগছে। কৃষ, না, ফিরে এসো। ওখানে একটা গাড়িও আছে। ওই যে আমার দেখো গাড়িটা ওটাকে। পুরো নষ্ট হয়ে দেখো, তোমার গেছে। গাড়ি চলে এসেছে। মজা হচ্ছে। এই তুমি তোমার বাম্পারকে ঠিক করে সাঁতার কাটতে বলো, এক্ষুনি ও ধাক্কা মারতো। ও না 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 না, আমার গাড়ি। আরে ঠিক আছে ভাই, বেশি ক্ষতি হয়নি। আমার মনে হয় না এমনিতেও তোমার এটা দরকার ছিল। এটা তো জঞ্জাল হয়ে গেল। আর বেস্ট পার্ট এটা যে এটা তারিকের গাড়ি ছিল না। আমরা পার্কিং লট থেকে ওর গাড়িটাকে উঠিয়েছিলাম বটে, কিন্তু ওটা একটা মাঠেই রেখে দিয়েছিলাম। আর তারপর ওটার মতো আরেকটা গাড়িকে আমরা উঠিয়েছিলাম, আর তারপর ওটা অরবিজের মধ্যে ফেলে দিয়েছিলাম। এটা কি হচ্ছেটা কি? এটা তো আমার গাড়ি নয়। হ্যাঁ, একদম। এটা শুধু তোমার গাড়ির মতনই। তোমার গাড়ি তো ওখানে আমার মাঠে তোমার আছে। উপর রাগ বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। হচ্ছে। আর এবার আমরা আবার ট্রেনের কাছে চলে এসেছি, আর দেখা যাক এই ট্রাকগুলো ওটাকে আটকাতে পারে কিনা। এই 4টে ট্রাক অনেকটাই বড়, এতটাই বড় যে যখন আমি কথা বলছি আমার আওয়াজ ইকো হচ্ছে। তার মনে হচ্ছে ট্রেনটা জিতবে। আমার আমার ট্রাকের উপরে বিশ্বাস আছে। আমরা সমস্ত ছেলেদের একটা ক্র্যাশ টেস্ট ডামিও বানিয়েছি। ঠিক আছে, চ্যান্ডলার একদম সেফ। কি মনে হচ্ছে বাঁচতে পারবে? আমি জানি না জিম। ট্রেনকে পাঠাও তাড়াতাড়ি। ট্রেন 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 ট্রেন। জিমি দেখো, ট্রেন আসছে। ট্রেন আসছে। তাহলে তারিখ অ্যাঙ্গেল একদম ঠিক রাখো। তাহলে চলে এসেছে। ও মাই গড! 1 মিনিট, ওরা ওটাকে আটকে দেবে ওটাকে। ও মাই গড! মাঝখান থেকে তো পুরো কেটে দিয়েছে। আর এখানে শুধু বেঁচে আছে এই ট্রেনটা ওই ট্রাকগুলোকে চিড়ে দিয়ে বেরিয়ে গেল, আর চাইলে আরো দূর পর্যন্ত নিয়ে যেতে পারতো। চিড়ে দিয়েছে। আরে না, আমার বন্ধু এর সঙ্গে এটা কি হলো? ও মাই গড, এর হাতটাও তো উধাও। অন্তত আটকে তো আছে। দেখা যাক ওর মাথাটা কোথায়। ওটা এখানে আছে বয়েজ। ভালো লাগছে। সিদ্ধান্ত, ট্রেন জিতে গেছে। সবাই মেনে নিয়েছে ট্রেন জিতেছে।
হ্যালো নেভার 2 লঞ্চ হয়ে গেছে আর সেটা উদযাপন করতে আমি ওটার মতোই আরেকটা অবিকল বাড়ি বানিয়েছি আর আমরা দেখব একটা মিটিওর পড়ে ওটার কি হাল করে আর আমরা আসল দেখতে বয়েজদের একটা করে পুতুল বানিয়েছি কারণ মিটিওর পড়লে বাড়ির মধ্যে কোথায় লুকানো উচিত সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল তোমরা নিজেদের পুতুল বাড়ির মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারো শুধু মিটিওর থেকে বাঁচবার চেষ্টা করো যাও হ্যালো নেভার, এটা আসল নয় একে এর ভেতরে রাখা সত্যি খুব কঠিন কাজ। এখন এ সেফ থাকবে। তুমি ওটাকে সোফার নিচে লুকাচ্ছ বালিশগুলো মিটিওরের আঘাত সহ্য করে নেবে, এটা নিশ্চয়ই কাজ করবে। এটা জেনো যে মিটিওর পড়তে চলেছে তুমি এখানে লুকোবে মিটিওরটা এখানে পড়বেই না। আমি গাড়ি চালাবো। দেখা যাক কতজন বয়েজ বেঁচে থাকতে পারে মিটিওর ফেলে ও দাও মিটিয়ার এসে গেছে। তাহলে এটা প্রথম টোটাল 3টে মিটিওর আছে জানি না কি করে কিন্তু কার্ল বেঁচে গেছে বাড়িতে মিটিওর পড়লে এরকম অবস্থা হয় চলো দ্বিতীয়টা ফেলা যাক আর দ্বিতীয় মিটিওরটা উপরে যাওয়ার আগে চলুন এবার মিটিওর নাম্বার 2 তৈরি কিন্তু এইবার মিটিওরে আগুন লাগানো হয়েছে মিটিওর ফেলে দাও ও মাই গড আমার গাড়ি। হ্যালো নেভার 2 এখন অ্যাভেলেবল আছে পিসি এক্সবক্স সুইচ আর প্লেস্টেশন কনসোলে ও মাই গড, বেঁচে থাকার কোনো আশাই নেই আর। এখান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে 1 মিনিট দাঁড়াও, আমি তো বেঁচে আছি। জানি না কি করে ক্রিস বেঁচে গেছে আমি হলাম স্মার্ট। দেখো আমরা বেঁচে গেছি বন্ধু। কিন্তু অন্যদিকে চ্যান্ডেলার বাঁচতে পারেনি শেষ মিটিওরকে ওপরে নিয়ে যাও চ্যান্ডেলার এবার তুমি হলে আমি বড় লোক। যখন চাও ওটাকে ফেলতে পারো মিটিওর ফেলে দাও। ও ঠিক ও মাই আছে গড, ওটা আসছে। আরে না, ও মাই গড, বাড়িতে আগুন ধরে গেছে। বিদায় কার। আমি বেঁচেছি কিনা দেখি। ইয়েস। হ্যালো নেভার টুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটাকে কেনার জন্য এখনই ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করুন এবার আপনারা জানেন যে মিটিওর পড়ার আগে আপনাকে গিয়ে কোথায় লুকোতে হবে ইউ ওয়েলকাম